আসসালামু আলাইকুম। হ্যালো ফ্রেন্ডস, আনঅরিজিনাল কন্টেন্ট কেন আসে এবং কিভাবে সমাধান করবেন তার বিস্তারিত আলোচনা থাকবে আজকের ভিডিওতে। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, মনোযোগ সহকারে দেখবেন। ফেসবুক প্রোফাইল বা পেজে কোনো ধরনের ইস্যু আসলেই ইনকাম বন্ধ হয়ে যাবে, মনিটাইজেশন চলে যাবে, প্রোফাইল বা পেজ রেস্ট্রিক্টেড হয়ে যাবে। আনঅরিজিনাল কন্টেন্ট এই ইস্যু এলেও আয় বন্ধ হয়ে যাবে, মনিটাইজেশন চলে যাবে। কষ্ট করে ভিডিও তৈরি করে কী লাভ যদি নিজের সামান্য ভুলে প্রোফাইল বা পেজের মনিটাইজেশন চলে যায়? এখন আমাদের জানতে হবে ফেসবুকে আনঅরিজিনাল কন্টেন্ট কেন আসে, এই ইস্যু সমাধানের উপায় কী এবং কিভাবে কন্টেন্ট আপলোড দিলে আনঅরিজিনাল কন্টেন্ট আসবে না। চলুন ধারাবাহিকভাবে জেনে নেই। প্রথমেই জানবো আনঅরিজিনাল কন্টেন্ট কেন আসে। আপনার প্রোফাইল বা পেজে যদি আনঅরিজিনাল কন্টেন্ট আসে তাহলে সাথে সাথে খেয়াল করে দেখবেন আপনার প্রোফাইল বা পেজ থেকে মনিটাইজেশন চলে গিয়েছে। আগে আমাদের বুঝতে হবে আনঅরিজিনাল কন্টেন্ট মানে কি। আনঅরিজিনাল কন্টেন্ট মানে আপনি আপনার প্রোফাইল বা পেজে যে টেক্সট, ছবি, রিলস, ভিডিও আপলোড করেছেন সেই কন্টেন্টটি আপনার না, কিন্তু আপনার দৃঢ় বিশ্বাস বা আপনি নিজেও জানেন আপনার কন্টেন্টগুলো সম্পূর্ণ নিজের। কিন্তু এই কথা ফেসবুককে বুঝাবে কে? আর যাদের কন্টেন্ট সংগ্রহ করে আপলোড করা তারা তো বুঝতেই পারছেন কোন কন্টেন্টের কারণে এই আনঅরিজিনাল কন্টেন্ট ইস্যু এসেছে। এবার আসুন আনঅরিজিনাল কন্টেন্ট কী কী কারণে আসে। 1 নম্বর পয়েন্ট হচ্ছে টাইটেল। ধরেন আপনি কিছুদিন আগে একটি ভিডিওতে দিয়েছিলেন কিভাবে পলিসি ইস্যু রিমুভ করতে হয়, আবার এই সেম টাইটেল কিছুদিন পর আরেকটি ভিডিওতে দিলেন কিভাবে পলিসি ইস্যু রিমুভ করতে হয়। ভিডিওর বিষয়বস্তু একই, হয়তো একটু চেঞ্জ করে আপনি আবার ফেসবুক প্রোফাইল বা পেজে আপলোড করেছেন, কিন্তু টাইটেল চেঞ্জ না করে আগে যে টাইটেল দিয়েছিলেন সেম সেই টাইটেল দিয়ে দিলেন। এভাবে সেম টাইটেল দেওয়া যাবে না, টাইটেল ম্যাচ করে দেওয়া যাবে না। একটি ভিডিওর জন্য যে টাইটেল একবার ব্যবহার করবেন সেই একই টাইটেল দ্বিতীয়বার ব্যবহার করা যাবে না। একই টাইটেল দ্বিতীয়বার ব্যবহার করলেই আনঅরিজিনাল কন্টেন্ট ইস্যু চলে আসবে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে ভিডিও তৈরি করলেন, সেই ভিডিওতে গুগল থেকে বা অন্য কোনো সাইট থেকে পিকচার বা ছোট কোনো স্ক্রিপ্ট অ্যাড করলেন, এরকম করলেও কিন্তু আনঅরিজিনাল কন্টেন্ট চলে আসবে। অর্থাৎ আপনার ভিডিওতে কোথাও থেকে কপি করে বা স্ক্রিনশট বা ডাউনলোড করে কোনো ছবি বা ভিডিও অ্যাড করা যাবে না। কপি পেস্ট করে কষ্ট করে ভিডিও তৈরি করবেন না ফেসবুকে। অনেক ভিডিও দেখেছেন কপি পেস্ট করে লাখ লাখ টাকা ইনকাম করা যায়, লাখ লাখ টাকা ইনকাম করা যায়, কিন্তু কপি পেস্ট ভিডিও দিয়ে ফেসবুকে বেশি দিন টিকে থাকতে পারবেন না। বর্তমানে ফেসবুক যেভাবে নিয়মকানুন করেছে সেক্ষেত্রে কন্টেন্ট ক্রিয়েটরদের শুধুমাত্র অরিজিনাল কন্টেন্ট আপলোড করা ছাড়া কোনো উপায় নেই। অনেকেই বলতে পারেন রিয়াকশান ভিডিও দিয়েও তো ফেসবুক থেকে কন্টেন্ট ক্রিয়েটররা ইনকাম করছে, তাদের তো আনঅরিজিনাল কন্টেন্ট এই ইস্যু আসে না। রিয়াকশান ভিডিওর ফাংশন আলাদা, রিয়াকশান ভিডিওর ক্যাটাগরিও আলাদা, ডিসক্রিপশান ডিটেলস লিখতে হয়। রিয়াকশান ভিডিও নিয়ে ভিডিও আসবে, সাথেই থাকবেন। 3 নম্বর পয়েন্ট হচ্ছে আপনার নিজের ছবি, নিজের ভিডিও দ্বিতীয়বার আপলোড করতে পারবেন না। ধরেন আমার একটি ছবি আমি 1 বছর আগে প্রোফাইলে আপলোড করেছিলাম, ঠিক সেই ছবি 1 বছর পর আমি আবার পেজে আপলোড করলাম। এই যে একই ছবি প্রোফাইল এবং পেজে আপলোড করলাম তা করা যাবে না। আপনার ছবি হোক বা ভিডিও হোক প্রোফাইল বা পেজে একবারই আপলোড করতে পারবেন। প্রোফাইলে আপলোড করলে পেজে আপলোড করবেন না, পেজে আপলোড করলে প্রোফাইলে আপলোড করবেন না। একই ছবি বা ভিডিও দ্বিতীয়বার আপলোড হলেই আনঅরিজিনাল কন্টেন্ট চলে আসবে। একই ছবি ফেসবুক প্রোফাইল বা পেজে দ্বিতীয়বার আপলোড করার কোনো সুযোগ নেই। আশা করি বুঝতে পেরেছেন কেন আনঅরিজিনাল কন্টেন্ট আসে। ভিডিওটা মনোযোগ সহকারে শুনুন। এই ভিডিওটা যদি সম্পূর্ণ শোনেন এবং এই অনুযায়ী চলেন তাহলে দ্বিতীয়বার কোনো ভিডিও দেখতে হবে না, আপনার আনঅরিজিনাল কন্টেন্ট গ্যারান্টি দিলাম চলে যাবে। এবার চলুন কিভাবে আনঅরিজিনাল কন্টেন্ট রিমুভ করবেন তার উপায় জেনে নেই। প্রথমেই আপনি অন্য একটি ডিভাইসে আপনার ফেসবুক প্রোফাইল বা পেজ লগ ইন করে আপনার পোস্টগুলো চেক দিবেন। প্রতিটি ভিডিও দেখবেন, তবে নিজের মোবাইল দিয়ে আবার দেখবেন না।
চেক দেওয়ার সময় নিজেই বুঝতে পারবেন কোন ভিডিওতে ভুল করেছেন, কোনো ভিডিওর টাইটেল ম্যাচ হয়ে গিয়েছে কিনা, আবার কোনো ভিডিওতে কোনো ছবি বা ছোট কোনো ভিডিও অ্যাড করেছেন কিনা, অথবা একই ভিডিও দুইবার আপলোড হয়েছে কিনা, অথবা একই ছবি দুইবার আপলোড হয়েছে কিনা, প্রোফাইল পিকচার বা কভার ফটো সংগ্রহ করে লাগিয়েছেন নাকি। নিজে আগে চেক দিয়ে দেখবেন যে সমস্যাগুলোর কথা বললাম যদি করে থাকেন তাহলে এডিটিং করে ঠিক করে দিবেন, অথবা সেই পোস্ট ভিডিও রিলস ডিলিট করে দিবেন। আপনার ফেসবুক প্রোফাইল বা পেজের সমস্যার সমাধান আপনাকেই খুঁজে বের করে সমাধান করতে হবে। আমরা শুধু দিক নির্দেশনা দেব। সব পোস্ট চেক করার পর তারপর আপনি ফেসবুক টিমের কাছে আপিল করবেন। আপিল করার পর আপনাকে ফেসবুক প্রোফাইল বা পেজে অ্যাক্টিভিটি বাড়াতে হবে। অনেককেই আমি দেখেছি ফেসবুক প্রোফাইল বা পেজে কোনো ইস্যু এলে মনোবল হারিয়ে ফেসবুকে নিয়মিতভাবে পোস্ট করা বাদ দিয়ে দেয়। এটা করবেন না। কোনো ইস্যু এলে আরও বেশি অ্যাক্টিভ থাকতে হবে আপনাকে ফেসবুকে। আরও একটি কথা, যদি দেখেন ভিডিও চেক দেওয়ার সময় কোনো ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউজ এসেছে অথচ সেই ভিডিওতে আপনি দেখলেন ভুল করেছেন, 7-5 না ভেবে ডিলিট করে দিবেন সেই ভিডিওটি। সকাল বিকাল লাইভ করবেন, সর্বনিম্ন 10 মিনিট, সর্বোচ্চ যত সময় পারেন। দিনে 2বার না পারলেও একবার নিয়মিতভাবে লাইভ করবেন। লাইভ এমন একটা পাওয়ার যে লাইভ করলে মানে ওই পোস্টগুলো ডিলিট করার পর যদি আপনি নিয়মিতভাবে লাইভ করেন, যে কোনো ইস্যুই আপনার 3 দিনের মধ্যে রিমুভ হয়ে যাবে। আনঅরিজিনাল কন্টেন্ট চলে যাবে এই লাইভ করার জন্যই। আনঅরিজিনাল কন্টেন্ট যদি আপনার প্রোফাইল বা পেজে আসে তাহলে উপরোক্ত কাজগুলো চেক দিয়ে ডিলিট না করে যদি শুধু হেল্প সাপোর্টের মাধ্যমে হাজার হাজার রিপোর্ট পাঠান, কোনো কাজ হবে না। সারা জীবনেও আপনার আনঅরিজিনাল কন্টেন্ট যাবে না। তাই আমি যেভাবে পয়েন্ট আকারে বললাম সেই পয়েন্ট মোতাবেক যদি কাজ করতে পারেন, আমি গ্যারান্টি দিচ্ছি আনঅরিজিনাল কন্টেন্ট আপনার রিমুভ হয়ে যাবে। আশা করি আনঅরিজিনাল কন্টেন্ট কেন আসে এবং কিভাবে রিমুভ করবেন এবং আনঅরিজিনাল কন্টেন্ট থেকে বাঁচার উপায় বিস্তারিত বুঝতে পেরেছেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি একটু ভালো লেগে থাকে বা আপনার একটু উপকার হয়ে থাকে, প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।